আজকেও তোমাদের জন্য সুন্দর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আমাদের নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। তো এই নকশি পিঠা বাংলাদেশ বলতে সব দেশের মানুষই নকশি পিঠাকে কম বেশি চিনে থাকে এবং এটা অনেক পছন্দ করে, যেহেতু এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা বলে কথা। তাই আর কি দেরি না করে চলে আসছি আজকে এই সুন্দর একটি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে চালের গুঁড়ো। তো প্রথমত হচ্ছে এই চালের গুঁড়োটা ভালোভাবে হাতে নিয়ে, এই যে আমার আম্মু যেইভাবে এটা করছে সেম একইভাবে এটা গুঁড়িটা ভালোভাবে হাতে নিয়ে খুব চেপে চেপে এটা বল করতে হবে, গোল করতে হবে। তারপরে হচ্ছে যেহেতু আমার আম্মু হচ্ছে কুকারও এটা তৈরি করছে, আবার হচ্ছে বাহিরও করছে, দুইখানে মিলিয়ে ঝিলে হচ্ছে এটা তৈরি করছে। তো এটা মূলত হচ্ছে এইভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে এটা গোল করতে হবে যেন ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, দিতে গেলে দেখা গেছে যে এটা ভেঙেও যেতে পারে, সেই দিকে অনেকটা নজর রাখতে হবে। আর খুব সতর্কভাবে এটা নাড়াচাড়া করতে হবে যেন একটা বল যেন না ভেঙে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটা হচ্ছে ভালোভাবে এটাকে সিদ্ধ করতে হবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার আম্মু হচ্ছে ঘরও এটা করেছিল কুকারের মাধ্যমে, আবার হচ্ছে বাহিরও বড় একটা পাত্রের মধ্যে এটা করেছিল, মানে লাকড়ির মাধ্যমে। আপনারা দুভাবে এটা ট্রাই করতে পারবেন, যেহেতু আমাদের হাতে সময়টা খুব যেন লাগে তার জন্য দুইভাবে এটা করা হয়েছিল। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মথতে হবে, যেরকমভাবে আপনারা রুটির কাহি করেন সেম একইভাবে এটাকে এমনভাবে হচ্ছে মথতে হবে যেন কোনো ধরনের দানা যেন না থাকে, সেইভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এটাকে ভালোভাবে ছোট ছোট করে নিয়ে এটাকে সুন্দরভাবে একটা ছোট করে একটা রুটি তৈরি করতে হবে। এই যে এইভাবে সেম অনেক সুন্দরভাবে ছোট ছোট কাহি করে নিয়ে এটাকে হালকা একটু তেল দিয়ে এটা সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে, যেমন ছোট ছোট রুটি বেলেন সেম একই রকম এটা করতে হবে। দেখা গিয়েছে একসাথে অনেকগুলা রুটি বানানোর পরে হচ্ছে পিঠাগুলা তৈরি করতে অনেকটা সহজ হয়, যেহেতু পিঠা তো আর এক হাতে বানানো যায় না। পিঠা বানানোর সময় অনেক লোকজন আসে, এদের সাথে নিয়ে হচ্ছে পিঠা তৈরি করতে হয়। তার জন্য অনেক রুটি হচ্ছে একসাথে বেলে এটা সব একত্রিতভাবে এটা ভালোভাবে সুন্দরভাবে পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এইটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে নরসিংদী পিঠার মধ্যে এটা অন্যতম একটা পিঠা, এটাকে বলা হয় বিস্কিট পিঠা বা ফুল পিঠা, যে যেই রকম হচ্ছে নাম দিয়ে থাকে সেম। আর এটা মূলত কিন্তু আমি এই পিঠাটা বানাচ্ছি, এটা আমার হাতে বানানো পিঠা। আর অন্যান্য পিঠা হচ্ছে আমার সাথে হচ্ছে অনেকজন ছিল, তার মিলেঝিলে পিঠাটা তৈরি করা হয়েছিল। সেম দেখেন কত সুন্দরভাবে পিঠাটা খুব সহজভাবে এটা করে ফেলেছি। এটা এতটা কঠিন না যে কেউ পারবে না, ইনশাল্লাহ চেষ্টা করলে সবাই পিঠা বানাতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে পিঠাটাকে তৈরি করেছি। আর এর সাথেও অনেক ধরনের নকশি পিঠা তৈরি করেছি, যেমন আম পাতার ডিজাইন, অনেক ধরনের অনেক আইটেমের পিঠা তৈরি করেছি। এই ধরনের নকশি পিঠা বানাতে গেলে হচ্ছে আপনাকে অনেকটা সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু এই পিঠা বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর যদি আপনার অনেক মানুষ হয় তাহলে তো সময় লাগার কোনো কথাই নেই। আর হচ্ছে এরকম ছোট ছোট পিচ্ছি বাহিনী থাকলে তো পিঠা বানানো মানে একদমই শেষ। এক দিক দিয়ে বানাবেন, আরেক দিক দিয়ে হচ্ছে ওরা নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সারাদিন অর্ধেক সময়ে পিঠা বানানো শেষ। তো আজকে এতটুকু পর্যন্তই আপনাদের সাথে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে কি কি নকশি পিঠা চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।